স্টিম ফুলকপির কুলি পিঠা। স্টিম ফুলকপির কুলি পিঠা বানানোর জন্য একটি কড়াতে 2 কাপ জল আর 1 চামচ নুন দিয়ে জলটা একটু ফুটে উঠলে তার মধ্যে 2 কাপ সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে এইভাবে নেড়েচেড়ে ডো হবে কিনা এইভাবে একটু চেক করে থালায় ঢেলে ভালো করে চেপে চেপে একটা ডো তৈরি করে ডোটাকে একটি ভিজে কাপড় দিয়ে জড়িয়ে রাখতে হবে যাতে ডোয়ের উপরটা ফেটে না যায়। একটা ফুলকপিকে কুচো কুচো করে কেটে গরম বড় 2 চামচ কুকিং অয়েলের মধ্যে 1 চামচ পাঁচফোড়ন ফোড়ন দিয়ে ফুলকপির টুকরোগুলোকে ভেজে নিলাম। আবার বড় 2 চামচ তেলে আদা আর কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ করে জিরে ধনিয়া আর শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে ভেজে রাখা ফুলকপির টুকরো, ম্যাশ করা নতুন সেদ্ধ আলু, নুন, ভাজা মশলা আর সামান্য চিনি দিয়ে তরকারিটা একেবারে মাখো মাখো হওয়া পর্যন্ত রান্না করে একটা বাটিতে তুলে রেখে চালের ডোটাকে আরও এইভাবে ছোট ছোট লেচি করে আঙ্গুলে প্লেন জল লাগিয়ে এইভাবে চেপে চেপে একটি বাটি তৈরি করতে হয়। বাটির থিকনেসটা যত পাতলা হবে সেই পিঠাটা খেতে বেশি ভালো লাগবে আর সিদ্ধও তাড়াতাড়ি হবে। বাটির ভিতর রান্না করে রাখা ফুলকপির তরকারি দিয়ে মুখটাকে এইভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। এইভাবে জল ভরা হাঁড়ির উপরে একটা সুতির কাপড় দিয়ে কাপড়টাকে একটু ভালো করে বেঁধে দিতে হবে যাতে এদিক ওদিক ঝুলে না থাকে, তাহলে একটু কাপড়টা জ্বলে উঠতে পারে। তার উপর পিঠেগুলোকে সাজিয়ে হাই হিটে 5 মিনিট আর তারপরে হিটটাকে একটু কমিয়ে 2 মিনিট পরে ঢাকনা তুলে একটু চেক করে নিলে ভালো হয় কেমন সেদ্ধ হয়েছে। ফুলকপির স্টিম কুলি পিঠা অসাধারণ খেতে। দেখুন, একটি বার বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুব ভালো লাগে।